প্রচণ্ড গরমের মধ্যে বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে বেড়েই চলছে লোডশেডিং। গরম এবং ঘন ঘন লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠছে জনজীবন। রাজধানীতে লোডশেডিং কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও ঢাকার বাইরের জেলা শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিং পরিস্থিতি অসহনীয়। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। বিতরণ কোম্পানিগুলো বলছে, চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না। এ অবস্থায় লোডশেডিং দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফয়জুল কবির খান। তিনি জানান, ধীরে ধীরে লোডশেডিং কমছে, পরিস্থিতির আরও উন্নতি হবে। ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফয়জুল কবির খান। বুধবার সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এর নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটায় লোডশেডিং হচ্ছে। হঠাৎ করে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেয়া সহজ হতো, কিন্তু সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। এনএলজি আমদানির কাজ চলছে। উপদেষ্টা জানান, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান জানান, ১০ সেপ্টেম্বরের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ১১ সেপ্টেম্বর দুপুরের দিকে ১,০০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যে পাম্পটি বিকল হয়েছে সেটি প্লেনে করে চীন থেকে আনা হচ্ছে। রোববারের মধ্যেই চালু হয়ে যাবে। অন্যদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিকল ইউনিট দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের পাওনা টাকা প্রসঙ্গে সচিব বলেন, এখানে অর্থের সংকট নেই। সোনালী ব্যাংকে ১০০ মিলিয়ন টাকা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক ডলারের অভাবে দিতে পারছে না। আশা করি আদানির বিদ্যুৎ পেতে কোনো সমস্যা হবে না। অন্যদিকে বিদ্যুৎ বিক্রয় বাবদ বকেয়া অর্থ আদায়ে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিচ্ছে ভারতের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। গ্রুপের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের কাছে তাদের পাওনা বর্তমানে প্রায় $৫০০ কোটি। সাঈদ রহমান, কালের কণ্ঠ।